হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার রাজকুমার ফিল্মটি অলরেডি নিজেদের 28 দিন কমপ্লিট করে নিয়েছে। কি সাকসেসফুল রান মুভিটি করছে। আপনারা জানেন মুভির ইউকে থিয়েটার লিস্ট রিলিজ হয়েছে। ইউকেতে মুভিটি এত লোকেশানে রিলিজ হবে এটি এর আগে আমি কখনো চিন্তাই করতে পারিনি, কারণ বাংলা কোনো ফিল্ম এত লোকেশানে ইউকেতে রিলিজ হয়নি। না হলেও 30টি লোকেশানে মুভিটি রিলিজ হবে। কথা বলবে এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 28 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। রেকর্ড ব্রেকিং কালেকশন, ফ্যামিলিজন্সের সাপোর্ট, সব কিছু মির্জার সাথে রয়েছে। মির্জা কমার্শিয়াল ফিল্ম। আপনারা জানেন কমার্শিয়াল ফিল্ম বাংলায় কতটুকু চলে বা বাংলার দর্শকরা কমার্শিয়াল ফিল্মকে কতটুকু সাপোর্ট করে, কিন্তু তারপরেও মির্জা এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ নিয়ে বের হয়েছে। নিজের 28 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4,38,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রানে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করে নেবে। কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 28 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং নতুন নতুন লোকেশনে মুভি রিলিজ হচ্ছে, যার কারণে মুভির কালেকশন ডে বাই ডে বাড়ছে। ইউকেতে রিলিজ হলে ইউকে থেকে একটি ভালো আয় আসবে, যার কারণে আমাদের মনে হয় ইউকেতেও মুভি বরাবরের মধ্যে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। তুফানের টিজার আসলো, তুফানের টিজার আসার পরে এটি কিন্তু পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এর আগে এইরকম টিজার বাংলা ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়নি। বাংলার দর্শকরা এই মুভিকে দেখবে এবং এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে। তুফান হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। রায়হান রাফি স্যারের ডিরেকশনে এই ফিল্মটি যে এত অসাধারণ হবে এটি অনেকেই চিন্তাই করতে পারেনি। যাই হোক, রাজকুমার নিজেদের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 29,70,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশন করতে। কারণ আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রানে বক্স অফিসে 35 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।